অনন্ত জীবনের গান গাই। আমরা আজকে মহাপ্লাবনের বিষয়ে কথা বলব। পৃথিবীর সভ্যতাগুলি যদি আমরা পাঠ করি এবং পৃথিবীর বিভিন্ন জনজাতির যে ইতিহাস আছে, এই ইতিহাসগুলি পাঠ করলে আমরা একটি মহাপ্লাবনের সন্ধান পাই। যেমন সেমিটিক যে ধর্ম আছে, সেমিটিক ধর্মগুলির মধ্যে ইহুদি, খ্রিস্টান, মুসলিম বা সেখান থেকে উদ্ভূত যে ধর্মগুলি বিভিন্ন অঞ্চল থেকে, সেখানে একজন নবী কথা বলা আছে, তার নাম হচ্ছে নবী নূহ আলাইহি ওয়াসসালাম। তিনি ৯৫০ বছর একত্ববাদ অর্থাৎ আল্লাহ যে এক বা স্রষ্টা এক, এই দাওয়াত দিয়ে তার কওম অর্থাৎ তার গোত্রের মধ্যে তিনি সেটা প্রচার করেছি। প্রচার করার পরে কেউ ঈমান আনেননি। সেই গোত্রে কেউ ঈমান না আনায় আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করবেন, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী যুগে নির্দেশ দিলেন একটি নৌকা বানানোর জন্য। তিনি একটি নৌকা বা কিস্তি বানালেন। বানানোর পরে জোড়ায় জোড়ায় প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ এগুলি নিয়ে তিনি নৌকায় উঠলেন এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। ওঠার পরে যথারীতি মহাপ্লাবন শুরু হইল এবং মহাপ্লাবন চলার পরে আবার আল্লাহর নির্দেশেই সেটা সেই প্লাবন পানি, বন্যার পানি নেমে যায়। বন্যার পানি নেমে যাওয়ার পরে এই নূহ আলাইহিস সালামের নৌকাটি জুদি পর্বতে নোঙ্গর করে এবং সেখান থেকেই মানব জাতি পুনরায় বংশ বিস্তার করা শুরু করে। এটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম অর্থাৎ সেমিটিক ধর্মসমূহের এই ধরনের কথাবার্তা বলা আছে। আবার গিলগামেশের যে মহাকাব্য আছে, সেই মহাকাব্যের একাদশ ট্যাবলেটে বলা আছে যে মানব জাতির সুরগুলে অতিষ্ঠ হয়ে দেবতা এনিল তিনি প্লাবনের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে যে পানির যে দেবতা আছে, পানির দেবতা ইয়া, তিনি উতনাপিসিম নামে একজন মানবকে এই খবরটা গোপনে পৌঁছায় দেন এবং পরামর্শ দেন একটা নৌকা তৈরি করার জন্য। এই উতনাপিসিম এই নৌকা তৈরি করে এই একই রকম ভাবে জোড়ায় জোড়ায় প্রাণী, উদ্ভিদ এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি নৌকায় উঠেন এবং প্রবল বর্ষণ হয়, মহাপ্লাবন শুরু হয় এবং মানব জাতি ধ্বংস হয়ে যায়। এবং ধ্বংস হয়ে যাওয়ার পরে ওই উতনাপিসিম শুধু জীবিত থাকে। তো ওই উতনাপিসিমের নৌকাটি এটা মিসির পর্বতে গিয়ে আটকে যায়, তারপর পানি নেমে যায়, মানব জাতি ধ্বংস হয়ে যায় উতনাপিসিম ছাড়া, এবং সেখান থেকে আবার নতুন করে মানুষের সভ্যতা বা ইতিহাস, মানুষের বংশবিস্তার শুরু। এটা হচ্ছে গিলগামেশ মহাকাব্যের কথা। আমাদের অঞ্চলে যে হিন্দু ধর্ম আছে, এই হিন্দু ধর্মে মনু মনু নামের একজনকে বলা হয় আদি পিতা। হিন্দু ধর্মে প্রতিটি মহাজাগতিক সময়কালে একজন করে মনুর আবির্ভাব ঘটে এবং এই সেইখান থেকেই
যে পৃথিবী ধ্বংস হয় এবং পৃথিবী ধ্বংস হওয়ার পরে একজন মনুর মাধ্যমে আবার মানব জাতির সূচনা ঘটে। এটা হিন্দু ধর্মের একটা সত্যব্রত নামে একজন তার আশ্রমে একটি ছোট মাছ নিজের জীবন বাঁচানোর জন্য আসে। তো এই ছোট মাছটি এসে নিজের প্রাণ রক্ষা চায়, তখন সত্যব্রতর দয়া হয়। তখন সে মাছটিকে নিয়ে সে একটি পাত্রে রাখে। মাছটি বড় হতে থাকে পাত্রের মধ্যে, আর সেটা আর আটকে রাখা যখন মাছটিকে সম্ভব হচ্ছিল না, তখন তিনি সেটা পুকুরে ছেড়ে দেন। পুকুরের থেকেও যখন মাছটি বড় হয়ে যায়, তখন সেটাকে তিনি নদীতে ছেড়ে দেন, এবং নদী থেকেও যখন মাছটি বড় হয়ে যায়, তখন সেটা তিনি সমুদ্রে ছেড়ে দেন, এবং সমুদ্রেও যেও এই মাছটি বিশাল হয়ে ওঠে, তখন আত্মপ্রকাশ ঘটে। মূলত এই মাছটি ছিল ভগবান বিষ্ণুর অবতার। এই জন্য হিন্দু ধর্মে তাকে বলা হয় মৎস্য অবতার। তো ওই মৎস্য অবতার বা ভগবান বিষ্ণু স্বরূপ ধারণ করে এই সত্যব্রতকে এই মহাপ্লাবনের সংবাদ দেন, এবং মনু একটি নৌকা তৈরি করে প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় নিয়ে তিনি ওই নৌকায় উঠেন এবং ঝড় বৃষ্টি শুরু হয়। তো এখানে অনেক কাহিনী আছে। ওই মৎস্য অবতার আবার এই নৌকাটি যখন ডুবতে চায়, সেটিকে আবার মৎস্য অবতার টেনে তুলে হিমালয়ের একটি শৃঙ্গে নিয়ে যাওয়ার পরে তারপরে আবার পানি নামতে শুরু করে, মানব জাতি নতুন করে বসতি স্থাপন শুরু করে, এবং হিন্দুরা বিশ্বাস করে যে ওই যে সত্যব্রতের বংশধরেই এখন পৃথিবীতে আছে। এই সত্যব্রতর আরেক নাম হচ্ছে বৈবস্বত মনু, অর্থাৎ তিনি এই এখনকার মানুষের আদি পিতা, এবং তিনি মানব জাতির আইন প্রণেতা। মনুরা মানব জাতির আইন প্রণেতা এবং মানব জাতির আদি পিতা। এই হচ্ছে হিন্দু পৌরাণিক কাহিনী। তারপর গ্রিসে একটি মিথ আছে, গ্রিক সভ্যতায়। সেখানে দেবতা জিউস ক্ষুব্ধ হয়ে মানব জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করবেন, এই ধরনের একটা সিদ্ধান্ত দেন। এই যে জিউসের পুত্র টাইটান প্রমিথিউস, সে তার পুত্রকে এই ঘটনাটি বলে দেয় এবং তাকে পরামর্শ দেয় একটি নৌকা তৈরি করার জন্য। সেও একটি নৌকা তৈরি করে প্রত্যেক উদ্ভিদ প্রাণী জোড়ায় জোড়ায় নিয়ে সেই নৌকায় অবস্থান করে, এবং মহাপ্লাবন হয়। 9 দিন 9 রাত বন্যা থাকার পরে, ঝড় বৃষ্টি থাকার পরে, সেই নৌকাটি একটি পর্বতে এসে ভিড়ে। কাহিনীটা মোটামুটি এরকম। উত্তর আমেরিকার গ্রেট প্লেন্স অঞ্চলের একটি উপজাতির মধ্যে এই ধরনের কথা প্রচলিত আছে। একটি বন্যা তাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে। মোটামুটি আমরা যদি স্টাডি করি, তাহলে দেখতে পাই যে বিশ্বের প্রায় 300টি জনজাতির মধ্যে এই মহাপ্লাবনের কাহিনীটি আছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে পৃথিবীতে সত্যি একটা মহাপ্লাবন হয়েছিল? এবং ধর্মতত্ত্ববিদরা মোটামুটি ভাবে একমত যে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল। যদি সেটা হয়ে থাকে, তাহলে সেখান থেকেই যদি মানব জাতির পুনরায় সূত্রপাত হয়ে থাকে, বংশ বিস্তার শুরু হয়ে থাকে, এই মহাপ্লাবনের পরে যদি মানব জাতির বংশ বিস্তার শুরু হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই মানব জাতি হচ্ছে একটি অভিন্ন সত্তা। কারণ এই মানব জাতি একই বংশ থেকে, একই জায়গা থেকে উদ্ভূত, এবং একই জায়গা থেকে উদ্ভূত, এবং যতগুলি ধর্ম এবং মত আছে এবং ইতিহাস আছে, এই সবগুলি এক জায়গা থেকেই এসেছে। এই জন্য সবগুলির কাহিনী মোটামুটি ভাবে একরকম। এই জন্যই আমি বলি মানব জাতি হচ্ছে একটি অভিন্ন সত্তা।